ওর বা আমার কি দোষ? আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। টাকা আমার দিকে পরপর 3বার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস, পাস না করার মতো আমি ছাড়তেছি। এবার আমি এমন এক পোলার সন্ধান পাইছি, কালকে সকালে এসে চলে শোনো, ও মালপত্র নিয়ে আসবে, এখানে থাকবে, এটাই হবে স্থায়ী ঠিকানা, আর কোথাও যাবে না। আমার তো পড়ালেখার মন বোঝা না, আমার তো পড়তে ভালো লাগে না। যে পুরো আইতেছে তারে গুলাম ভাগানোর চেষ্টা করিস না। তোর আব্বাই কিন্তু এবার খেলা চেপতে আছে। কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম চাচা। আমার নাম রায়হান। ঋতু, তোর নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে, বুঝছিস? খুব ভালো ছেলে, যেমন মাথা তেমন গুণ। শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করবে। ও তোমার সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি একটু বিশ্রামে যাও। ঋতু, তার বাবা অনেক বিশ্বাস করে আমাদের জায়গা আছে, আমি তার বিশ্বাস নষ্ট করতে চাইছি। আপনি দয়া করে একটু পড়েন, লেখা শুরু করেন। আরে সে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল? হাই হাই আব্বা, বই থেকে জমা গেছে। আরে বললেন কি আবার বই থেকে স্যার কি কিছু খুঁজতেছেন? আহারে সাইকেলের হাওয়া দিছে। বইগুলো কই? আমার বইগুলো ফেরত দেন। আমরা কষ্ট দেখা আমার মন কিছু করে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বইগুলা লেগা আমার বুকটা ফাইটা যায়। দেখেছি প্রথমবার তুই চোখের চশমা, আমার ভাল লাগছে, ভাল লাগছে। আপনাকে কথাবার্তা যদি শেষ হয় আমার একটু কোন আমার বইগুলো কই? ওই যে সামনে দৌড়ে ওই উনি কি একটা ডুব দেন, দেখবেন আপনার বইগুলা সাঁতার কাটতেছে। স্যার আপনি কি আমার পছন্দ হয় না? আমি কি দেখতে সুন্দর না? আমার সাথে আমার প্রেম করতে ইচ্ছা করে না? পড়েন, যে কাজের জন্য আমি আসি সেই কাজটা করুন। আপনি যদি কোন লকেশন থেকে থাকে তাহলে সকালে চলে যাবেন। আমার এই জায়গায় যে নিয়ে আসছে, যদি আমার যাইতে পারে আমি চলে যাবো, আপনার তো হতে যাবো না। থিওরিটা লেখি। আপনার মতো এরকম বহু যাইছে আইতেছে, কয়দিনের জন্য টিকতে পারেন না। আমি কিন্তু বলতেছি আপনি টিকতে পারবেন, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এত মাস্টার আইলো কিন্তু কেউ কিন্তু টিকতে পারে না। বলার অসুবিধা কি? ভাঙতে পারতেছি না। তাই বলিস, তাই বলিস, ওর মধ্যে না একটা আমার কিন্তু ভালোই লাগে। ভালোই লাগে, তাহলে এক কাম কর, মাস্টার তোর বাড়িতে নিয়ে যাবো। এটা কিন্তু ভালো বলছিস, তুই যদি ওরা তাড়াইতে পারিস আমার আব্বারে বইলা আমাদের বাসায় ওরে নিয়ে আসুক। খুশি কত আমি আছি আমার দাদা। ওর প্রেম কিস্সা কাহিনী শুরু করে দিচ্ছে। শোন, আমি যে ফুফাতে হয়েছে না শফি, এটা খবর দিচ্ছি। সে এমন সিস্টেম দিব তো যাইব, চোদ্দ গোষ্ঠী যাইব। তোর বোনটা ভাইটা তোরে তো পছন্দ করতো। আমার তো সে পছন্দ করে, যা কমু সে তাই শুনবে। ঋতু কি হয়েছে আম্মা? মাস্টারের খাউন্ডা দিয়া তারে ডাকি তো খাবারটা দিতে পারতা, আমার কেন সবসময় দিতে হইব? এই যে জ্বর আইসে ঘরে পড়ে আছে, আর সাথে যদি তুই উল্টা পাল্টা কিছু করছো, আমি তো তোর বাপের কয়ে দিই। আমার সব ভাল লাগে আম্মা, আমার পড়ালেখা করতে ভাল লাগে না। বসে বসে তো খাইতেছেন, আমার আব্বা আপনার একটা সুন্দর ঘর দিয়েছে থাকার জন্য, থাকুন। আমার তো পড়ালেখা কিছুই হইতেছে না। আপনারা এখন কি উচিত জানেন? আত্মসম্মান বোধ, লজ্জা এদিক যদি থাকে চলে যাও, জান না কেন? আপনি একজন নির্লজ্জ মানুষ, সেটা আমি বুঝে গেছি। এত নির্লজ্জ সেটা বুঝি, আপনি কাউকে চলে যান, জান যাবেন না। না আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনি একটা নির্লজ্জ না, লজ্জা শরম নাই, জীবনে হইব না। আরে আসসালামু আলাইকুম। আদব কেন জানালি? আমার আপন ফুফাতো ভাই, সে গ্রামের একমাত্র ত্রাস। আরে মানে কাজ আছে তো যেতে হবে। অবশ্যই যাবে, যাবেনি তোর দোয়া করতে হয়েছে। কি করছিস? একদম গায়ে আমার গায়েব করে দেবো তোরা দায়িত্বের মধ্যে এলাকা ছেড়ে যাবে। কালকে সকাল উঠে কিন্তু চেহারাটা না, আপনার চেহারাটা যেন আর না দেখাতে। আপনি একজন শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, আপনি তো বুঝবার বিশ্বাস। আপনি আমার মামার কাছে এইসব নিয়ে আলোচনা করবেন না। আমার মামা তো অনুর সাথে কোনো ঝামেলা। আমি জ্ঞান দিয়েছি স্যার, আজকে রাইতের মধ্যে যাবি স্যার। আজকে রাইতে স্যারের সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। এই সময় আমার ঘরে কেন হচ্ছে? স্যার আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না। বাহ, তো দেখতেছি অনেক উন্নতি হচ্ছে। গীতা, আপনি শুরু বসেন, একটু তুলে বসেন। ঠান্ডা পড়তেছে স্যার, আমার তো ঠান্ডা পড়তেছে, ভয় লাগে স্যার। আমার একটু জ্বরে ধরবেন।
যেহেতু আপনি রুম থেকে বাইরে যান। আপনার কিছু করা লাগবে না, আমি করতে একলা পাইয়া কি তো ওরা বাচ্চার এত বড় সকল সন্তানের মতো আদর করছি, তুই আমার লোক বেমানি করলো, ভালো ওদের ধরে নিয়ে আয়। আজকে বাড়িতে বাড়ি যা। এত সহজ তো ছাড়া যাবে না, এই বাড়ির মায়ের গায়ে হাত এত সহজ তো ছাড়া যাবে না। সত্য বড় এই বাড়ির মায়ের যা কথা কম কথা। আমি মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে। মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি। তুই যা চাইছিলি তাই তো হয়েছে, তুই জয়ের হাসি আসছিস। আমি আসলে জিতে নাই, দিন শেষে না এখন মনে হইতেছে আমি আসলে হাইরে গেছি। মানুষটারে কত মারলো সবাই মিলা, একবারের জন্য কিন্তু কয় নাই দোষ, তার কোনো দোষ নেই। সে তো বলতে পারতো না সেই কাজটা করে নাই, তো একবারের জন্য কিন্তু কয় নাই। আমি আসলে আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। আপনার হারাই থেকে নিজেই পরাজিত হয়ে গেছি, বুঝতে পারিনি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? তো আপনার প্রতিবাদ করা উচিত ছিল। আপনি কেন সত্যটা বললেন না, কেন অন্যায়টা মাইনে দিলেন? তবে এই সমাজে কেউ সত্যের পক্ষে, আমার মার বেলা এটাই ছিল। আমার বেলা কি হয়েছিল আপনার মায়ের? আমার বয়স তখন 6 সাল, আমার মা হিসেবে বাড়িতে রাখতো। যে বাড়িতে কাজ করতো এই বাড়ির মালিকের নাম ছিল কালু মিয়া। গ্রামের সবার সামনে কইলো আমার মা নাকি সম্পত্তির লোভে কালো মেয়েরে বিয়ে করতে চাই। ক্ষমতার কারণে রায় চলে যায় কালো মেয়ে। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারিনি। আমি যদি কোন রকম এগুলো জানতাম তাহলে আমি এই কাজ কোনোদিন করতাম না। আপনার এই ভাগানোটা ছিল আমার কাছে চ্যালেঞ্জের মতো। দাঁড়াইতে পারলে আমি বাস আর কিছু চাই নাই, কিন্তু এত দূর গড়াইবো আমি না বুঝতে পারিনি। সত্যটা বলে দিলে নিজেকে নির্দোষ বললেই আমি সত্যটা ভুলে তারপরে সবাই আপনার কথায় বিশ্বাস করত। আমার কাছে না আছে অর্থ, না আছে ক্ষমতা। আমার কাছে যদি কালো মিয়ার মতো অর্থ থাকতো তাইলে কোথাও। আমার কারণে তো আপনার সম্মান গেছে, আপনার সম্মান ফেরত। সম্মান একবার চলে গেলে আর কখনো আমার আপনি আটকে আনেন, তাতে বরং আপনি অসম্মানিত হবেন।